আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি চিলার, এই চিলারের মেকানিক্যাল খারাপ হয়ে গেছে, কম্প্রেসার মেকানিক্যাল খারাপ হয়ে গেছে, তাই নতুন একটি কম্প্রেসার ইনস্টল করব। ওই যে দেখতে পাচ্ছেন একটি মোটর, এই মোটরটি হলো ভিতরে বেল্ট ঘোরায়, আর হলো হাই প্রেশার মিটার, লো প্রেশার মিটার, মানে কি ডিসচার্জ প্রেশার মিটার আর হলো সাকশন প্রেশার মিটার। আপনাদেরকে এর আগে ঘুরে ঘুরে একটু দেখাই যে ফ্যাক্টরির ভিতরে কি কি মেশিন আছে, কি কি ধরনের জুতা আছে, কি কি ধরনের জুতার কাজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মেশিন, তারপরে যে দেখতে পাচ্ছেন চিলার। মূলত এই চিলারটাই আমরা কাজ করব। একটি কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, একটি কম্প্রেসার ভালো আছে। এখন যেটি নষ্ট হয়েছে ওই কম্প্রেসারটি আমরা চেঞ্জ করব। দেখছেন কত ধরনের, সামনে ঈদুল ফিতর আসছে, তারপরে ঈদুল আজহা, এই ধরনের সব ধরনের জুতা এখানে প্রস্তুত হচ্ছে। মূলত এই জুতাগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম বাইরে চলে যায়, আমাদের বাংলাদেশে ইউজ কম হয়। চায়না ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের জুতা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কম্প্রেসারটি চেঞ্জ করে নিয়েছি, এই ফাঁকে কম্প্রেসারটি চেঞ্জ করে আমরা নতুন একটি কম্প্রেসার লাগিয়ে এখন এটা ছিল প্রেসার দিয়েছি, দিয়ে আমরা লিক চেক করেছি, লিক চেক করে লিক নেই, এখন আমরা ভ্যাকুমে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের দেখাতে পারিনি কম্প্রেসারটা কিভাবে খুললাম, লোক না থাকাতে দেখাতে পারি নাই। আমরা লাস্টের দিক দেখিয়ে দেব কম্প্রেসারটি। দেখেন এই যে আর একটি কম্প্রেসার, এইটা হলো ভালো ছিল, আর এই কম্প্রেসারটি আমরা নিউ ইনস্টল করছি। চিলারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি এখানে জুতা, হিটিং জুতা কুলিং করা হয়, মানে কি গরম জুতাটা এখানে ঠান্ডা করা। এখানে দেখতে পাচ্ছেন আপনার কন্ট্রোল বক্স, মানে এখানে হলো পুশ সুইচ, মানে কি চিলারটি অন অফ করার জন্য। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন চিলারের আপনার কন্ট্রোল বক্স, মানে কি এখানে 4টি ম্যাগনেটিক কন্টাক্ট আছে, একটি 2টি 3টি ওভারলোড, 4টি ওভারলোড আছে, 4টি ম্যাগনেটিক কন্ট্যাক্টারে 4টি ওভারলোড দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে একটি মেন ব্রেকার, এখানে হলো আপনারা দেখতে পাচ্ছেন চিলারটি বেশ বড় একটি চিলার, মানে কি এটি কুলিং চিলার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কম্প্রেসারটি আমরা চেঞ্জ করেছি, আর ওই যে হলো আমরা ভ্যাকুম করতেছি, এই কম্প্রেসারটি আমরা চেঞ্জ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কম্প্রেসারটি আমরা চেঞ্জ করে ফুলফিল আমরা ভ্যাকুম করতেছি। কম্প্রেসারটি বেশ 1 ঘন্টার উপরে ভ্যাকুম করা হয়েছে। ভ্যাকুম শেষ করে আমরা গ্যাস চার্জ করব। দেখতে পাচ্ছেন আমরা গ্যাস চার্জ করতেছি, গ্যাস চার্জ করে তারপর আমরা চিলারটি চালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন টেম্পারেচার আমাদের 3-এ চলে আসছে। এটা হলো -6 7-এ যে আপনার যে এটা অটো করবে, মানে কি আমরা যদি মূলত এটার কাজ হলো -6 7 টেম্পারেচারে নিয়ে এটার কাজ করা হয়।